এই যে দেখো, এই যে এই জায়গাটা এটা ভেঙে এরকম সরে চলে এসছে, আর এই যে এ দুটো এরকম ফাট নিয়ে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তো আসলে ব্যাপারটা কী হয়েছে বলো তো, এখন তো বর্ষাকাল চলছে তোমরা জানো। তো প্রতিদিন তো প্রায় বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টির মধ্যে তো কোথাও বেরোতেও পারছি না। তো তোমাদের সঙ্গে কী শেয়ার করো সেটাই বুঝতে পারছিলাম না। তো এই জন্যই ভিডিও দিতে এখন দেরি হচ্ছে। তো যাই হোক, তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার জন্য আমি এলাম, আশা করি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো। তো তোমরা অনেকেই জানো যে কিছু মাস আগে আমার একটা দুর্ঘটনাতে আমার পা ভেঙে গেছিলো। তো আজকে সেই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম, যে কিভাবে কি হলো, বা তারপরে আমার তো পুরো 1-1.5 মাস পুরো বেড রেস্ট ছিল। সেই সময় জার্নিটা কীরকম ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করছি। তো 2023-এর ডিসেম্বরের 7 তারিখে, ঠিক আছে, আমরা যাচ্ছিলাম মাকুদার শ্যুটে। এবারে যাওয়ার সময় আমরা যেই গাড়িতে যাচ্ছিলাম ওই গাড়িতে না হঠাৎ সামনে থেকে একটা বেড়াল রাস্তা কেটে যায়, ঠিক আছে। তো তখন বুঝতে পারিনি যে এতটা কিছু মনে করিনি যে কিছু খারাপ কিছু, সেরকম কিছু মনে করিনি, হঠাৎ চলে গেছি। গিয়ে তারপরে শ্যুট করার পরে বাড়ি আসার সময় একটা দুর্ঘটনাতে পড়ে গিয়ে আমার এরকমই পা ভেঙে যায়। তো যখন পড়ে যাই না, তখন বুঝতে পারিনি যে পাটা ভেঙে গেছে, ঠিক আছে। এবার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, দাঁড়াতেও পারছি না। দিয়ে সেখানে জল নিলাম, একটু জল নেওয়ার পরে তারপরে একটা মিষ্টি দোকানে এসে বসে একটু বরফ নিলাম। দিয়ে বরফ নেওয়ার পরে আর ডক্টরের কাছে যাই, ঠিক আছে। ডক্টরের কাছে গিয়ে ওখানটায় ডক্টরকে দেখাতে ডক্টর হচ্ছে দুদিনের ওষুধ দিয়েছিল। দিয়ে বললো যে 2 দিনের ওষুধ খাও, যদি কমে যায় তো ভালো, না হলে একবার এক্সরে করে নিও। তো তারপর ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি এসে তারপরে 2 দিন ওষুধ খাই, কিন্তু যন্ত্রণাটা যেভাবে হচ্ছিলো সেই যন্ত্রণা কমে গেছে, কিন্তু ব্যথাটা ছিল। আর হ্যাঁ, সেই সময় না, সেই দিনকে বাড়ি আসার পরে মানে প্রচণ্ড গায়ে জ্বর উঠে যায়। মনে হয় ওই যে হাড়টা ভেঙে গেছে, ওই ব্যথার টানে বোধহয় প্রচণ্ড গায়ে জ্বর উঠে যায়। দিয়ে তারপর ওষুধ খাওয়ার পরে কমে। তো তখন আবার আমার এইচএসের টেস্ট পরীক্ষা চলছিল। তো থিওরি পরীক্ষাগুলো হয়ে গেছিলো, যে সব প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে, তো ওগুলো ছিল। তো যেদিনকে পা ভেঙে যায় তার একদিন পরে আমার নিউট্রিশনের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তো কিভাবে যাবো তো বুঝতে পারছি না। তো এই জন্য ম্যামকে ফোন করলাম। দিতে ম্যাম বললো যে ঠিক আছে, তুমি যা হোক করে আসো আজকে দিনটা, আর এসে ম্যামকে দেখিয়ে একটা দরখাস্ত লিখে দিয়ে যাও, যেহেতু এর পরে আরও 2টো পরীক্ষা আছে। তো যা কষ্ট করে যাই, গিয়ে 3 তলাতে আমাদের পরীক্ষা হচ্ছিলো, কিন্তু আমার পা ব্যথার জন্য আমি উঠতে পারবো না। ওই জন্য আমাদের নিচে বারান্দাতে আমার পরীক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। তো ওখানটায় বসে পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়ার পরে আর ওখানটায় মানে আমার তখন যন্ত্রণা হয়নি, বাট ব্যথাটা কিছু হচ্ছিলো। অনেকে ম্যামটা এসে জিজ্ঞাসা করছিলো যে কী হয়েছে। এবার আমি তখন কেঁদে ফেলছি, মানে ব্যথা ততটা লাগেনি, কিন্তু যে সবাই যে এসে জিজ্ঞাসা করছে কী হয়েছে ওটাতেই যেন আমার কান্না পেয়ে গেল। তো ওই জন্য খুব কান্নাকাটি করলাম ওখানটা। তারপরে ম্যাম বললো কোনো চিন্তা নেই, ভালো হয়ে যাবে, ডক্টর দেখাও। দিয়ে যাই হোক, সেদিনকে পরীক্ষা দিয়ে তারপরে যেহেতু 2টো আরও প্র্যাকটিক্যাল ছিল, তো ওই জন্য দরখাস্ত লিখে দিয়ে আসি। দিয়ে এসে তারপরের দিনকে পায়ের এক্সরে করাতে যাই। তো মানে মনে ভয়ও লাগছিলো যে ভেঙে গেছে বা কি, তাও তখনও শিওর ছিলাম না যে ভেঙে গেছে। যাই হোক, আর তারপরে হসপিটালে যাই, গিয়ে এক্সরে করাই। দিয়ে এক্সরে করার পরে ওখানটায় মানে এক্সরে যে কার্ডটা হয় ওটা দেয়নি, ছিল না কি একটা ব্যাপার হবে। তো ওই জন্য কম্পিউটারে দেখিয়ে দিয়েছিল। তো দেখানোর পরে দেখলাম যে মানে আমার পায়ের মাঝখানে 3টে আঙ্গুল, তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই জায়গাটা এটা ভেঙে এরকম সরে চলে এসছে, আর এই যে এ দুটো এরকম ফাট নিয়েছিল। তো দেখলে এরকমভাবেই ভেঙে যায়, 2টো ফাট নিয়েছে, আর একটা ভেঙে একটু সরে গেছে। তো এটা দেখার পরে মানে আমার যে ভেঙে গেছে এটার জন্য আমার কষ্ট হচ্ছে না, তখন শুধু মনে হচ্ছে যে ভেঙে গেছে। আর ডক্টর যেহেতু বলে দিয়েছে পুরো 1 মাস বেড রেস্টে থাকতে হবে আর পা প্লাস্টার করাতে হবে। তো আমি তো তখন শুধু এটাই মনে হচ্ছে যে আমি 1 মাস পুরো বাড়িতে থাকবো, ছুটে যেতে পারবো না, কোথাও যেতে পারবো না, এইসব আমার চিন্তা তখন হচ্ছে। তো যাই হোক, যে পা প্লাস্টার করা হয়, দিয়ে বাড়ি আসি। তো যেহেতু 1 মাস পুরো বেড রেস্ট দিয়েছে, মানে পুরো তো মানে বলেছে বিছানা থেকে নামতে না পাটা মাটিতে ফেলাতে না, যেহেতু সরে গেছিলো। ফাট নিলে তাও ঠিক ছিল, যেহেতু ভেঙে একদম সরে গেছে আর একটু সময়ও লাগবে। তো যাই হোক, বাড়িতে এসে থাকি,
আর তখন শুধু এটাই মনে হচ্ছিলো যে যাওয়ার সময় বিড়ালটা যে রাস্তা কেটেছিল ওটাই আমাদেরকে বোঝাতে চেয়েছিল যে কোনো বিপদের সংকেত বা কিছু একটা। হ্যাঁ, আর আমরা অনেকেই দেখবে যে রাস্তায় বিড়াল দেখলে অনেকে মারে, ঢিল ছুঁড়ে ফেলে, আবার অনেকে থুতু ফেলায়, বা বিড়ালটাকে অনেকে মানে কী বলো তো মানে খারাপ দিকে দেখে, কিন্তু ওরা তো আসলে খারাপ না, ওরা মানে আমাদেরকে বিপদের সংকেতটাই বোঝাতে চায়, আগে থেকে বুঝিয়ে দেয় যে না গেলে তোমার কোনো একটা বিপদ আছে। তো যাই হোক, আর আমি ওরকমই কিছু তখন এতটা বুঝতে পারিনি যে এরকমটা হবে। তো যাই হোক, পরে এটা মাথায় আসলো, ভাবলাম যে আমাদেরকে বিপদটা বোঝাতে চেয়েছিল, কিন্তু বুঝতে পারিনি। যাই হোক, হয়ে গেছে। তো বাড়িতে পুরো তো 1 মাস বসে আছি, যে মানে খাট থেকে তো নামতেই পারছে, সারাদিন সারা রাত সেই একই বিছানায় বসে থাকা, শুয়ে থাকা, সেই বিছানায় বসে খাওয়া দাওয়া সব কিছু, মানে এত কষ্ট হচ্ছিল। তখন মনে হচ্ছিল কি যে আর আমরা অন্য সময় যখন কোনো কাজকর্ম করি তখন মনে হয় তো বসে থাকবো, কি খাবার টাবার দিয়ে যাবে, খাবো, বসে থাকবো, বেশ আরামে থাকবো, কিন্তু ওটা না গো। তখন আমার এটা মনে হচ্ছিল যে আমি সব কাজ করে দেবো, বাড়িতে যত কাজ আছে সব কাজ করে দেবো, তোমার পাটা যেন ভালো করে দেয়, এরকমই ছিল আর কি ব্যাপারটা। তো যাই হোক, তারপরে কিছুদিন যাওয়ার পরে ওষুধ যখন আমার যখন পাটা প্লাস্টার করা হচ্ছিলো তখন পাটা তো অনেকটা ফোলা ছিল, আর সেই অবস্থাতেই পাটা প্লাস্টার করা হয়। তো তারপরে কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে প্লাস্টারটা না লুজ হয়ে গেছে। তখন যখন প্লাস্টার করছিল তখন তো ফোলা ছিল, এই জন্য টাইট ছিল। এবার যত ফোলাটা কমে যাচ্ছে, প্লাস্টার ভাঙা জায়গাটা না লুজ হয়ে গেছে। তো তখন আমি কি করব, তারপরে ওই ফাঁকা জায়গাটা না কিছু তুলো ঢুকিয়ে একটু টাইট করে দিলাম। তারপরে ভাবলাম যে না, একবার ডক্টরের সঙ্গে কথা বলা উচিত। তো তারপরে ডক্টরের কাছে যাই আবার, তখন 21 দিন মতো হয়ে গেছে। 21 দিন পরে ডক্টরের কাছে যাই, গিয়ে ডক্টরকে বললাম যে এরকমই, আর প্লাস্টারটা তো লুজ হয়ে গেছে, এরকম কি থাকবে না খুলে আবার নতুন করে প্লাস্টার করে দিলে ভালো হবে। দিতে ডক্টর তখন আমাকে বললো যে না, আর খোলার দরকার নেই, এরকম থাক। আর আবার ওষুধ দিল, বলছে এগুলো খাও আর এরকমই থাক, আর তুমি 2 সপ্তাহ পরে আবার আসো। দিতে আমি ঠিক আছে, আমি দিয়ে বাড়ি চলে আসি। দিয়ে তারপরে আবার 2 সপ্তাহ পরে যাই। আমি ভেবেছি জোড়া টোড়া লেগে গেছে, এবারে সব কিছু করতে পারবো আগের মতন। কিন্তু আবার 2 সপ্তাহ পরে যখন যাই, দিয়ে আবার প্লাস্টার খোলা, ডক্টর বললো যে ওপরে 5 তলাতে চলে যায়, দিয়ে প্লাস্টারটা কেটে নিয়ে আসো। দিয়ে আমি যাই, এবারে প্লাস্টার কাটা হয়। দেওয়ার পরে ডক্টরের কাছে আসি আবার। ডক্টর তখন পা দেখলো, দেখে বলছে ওখানটায় ওই হসপিটালে বলছে ওখানে ফিজিওথেরাপিস্ট আছে, ওখানটায় ফিজিওথেরাপি করাতে। আমি তখন বললাম যে ডাক্তারবাবু, আর পাটা জোড়া লেগেছে কি লাগেনি সেটা তো দেখা হলো না, একবার তোমার যদি এক্সরে করে দেখে না হতো তাহলে তো ভালো হতো, তাই না? তখন ডক্টর আমাকে বললো যে না, এক্সরে করার দরকার নেই, আর ও ঠিক হয়ে গেছে। কিন্তু আমার মন তখন মানছে না যে ওটা কি ঠিক হয়েছে আদৌ। ওই জন্য আমি আবার সেদিনকে ওই যখন ফিজিওথেরাপি করাতে যাই, তো যে করায় তিনি আসেনি সেদিনকে। তো ওই জন্য আবার বাইরে বেরিয়ে তখন আমি তো ডক্টর যা বলেছে বলুক, আমি একবার এক্সরে করে নিই। দিয়ে এক্সরে যখন করাই তখন কিছুই হয়নি, যেমনকে তেমন লেগেছে। তোমাদেরকে যে আমি দেখালাম পুরো সেম এক্সরেটা এরকমই হয়ে আছে, মানে এক ফোঁটাও চেঞ্জ হয়নি কোনো কিছুতে। দিতে তখন আবার আমি ঘুরে ডক্টরের কাছে যাই, গিয়ে বলি যে এরকমই আপনি তো বললেন এক্সরে করাতে হবে না, আমি তো এক্সরে করে দেখলাম যে জিনিসটা যেমনকে তেমনই হয়ে আছে, কোনো রকম কিছু চেঞ্জ হয়নি। তো বলছে ও ঠিক আছে, ও কিছু হবে না, আর তুমি গরম জলের সেঁক দাও আর ফিজিওথেরাপি করো, ও ঠিক হয়ে যাবে। দিতে আমি বাড়ি আসি, এসে এরকমভাবে কী হয়, ভাঙারা আছে, ওর উপরে আবার ফিজিওথেরাপি করাতে গেলে আবার যদি কোনো সমস্যা হয়। তো তারপর আমি বাড়ি আসি, আর বাড়ি আসার পরে এরকমই কি করা যায় এরকম ভাবতে তারপরে বাড়িতে বললো যে মানে আমার মারও এর আগে একবার হাত ভেঙে গেছিলো, তো এরকমই ডক্টরকে দেখানো হয়েছিল, কিন্তু সেরকম কি ভালো হয়নি বা এরকম কিছুটা হয়েছিল, এই জন্য এক জায়গায় নিয়ে গেছিলো। তো ওখানটায় নাকি গলায় বাঁধার জন্য একটা শিকড় টাইপের কিছু একটা দেয়, আর পায়ে মানে বা যেখানটায় ভাঙা জায়গাটাতে ওই একটা ভেজা কাপড় সকালে সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত দিয়ে রাখতে হয়, ঠিক আছে? দিতে বাড়িতে বললো যে ওখানটায় নিয়ে যাবে। আমি আর কি বলবো, নিয়ে যাবে বলেছে, ভালো হয়েছে যে তোমার, ওই জন্য আবার অনেকেও বললো নাকি ওখানটায় ভালো। তো ঠিক আছে, নিয়ে গেল। দিয়ে ওখানটায় এরকমই একটা শিকড় বেঁধে দিল। দিয়ে বাড়ি এলাম, বাড়ি এসে এরকমই সবাই বলে নাকি 10-15 দিনে ভালো হয়ে যায়, কিন্তু আমার হলো না কি জন্য আমি জানি না। তো 10-15 দিন, পুরো 1 মাস, প্রায় 1 মাস
না 15-20 দিন পরে ভেবেছিলাম একবার এক্সরে করাতে যাবো, কীরকম কী হয়েছে। ব্যথাটা কিন্তু কমেনি, সেরকমই ছিল, আগের থেকে হয়তো একটুখানি কমেছিল, কিন্তু তারপরে 15-20 দিন পরে যাবো ভাবছিলাম, কিন্তু সেই সময় হচ্ছে আমার ঠাম্মা মারা যায়, তো ওই জন্য আর যাওয়া হয় না। তো পুরো আবার 1 মাস পরে হচ্ছে এক্সরে করতে যাই। তো এক্সরে করতে গিয়ে সেখানে দেখি ওই একই রেজাল্ট, এক্সরে করা হয় তো দেখি যে ওই যেমনকে তেমন হয়ে আছে, কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, শুধু পাটা যে ফোলা ছিল ওই ফোলাটাই জাস্ট একটু কমেছে, আর কিছু হয়নি। ব্যথাটাও হয়তো আগের থেকে একটুখানি কমেছে, এরকমই হবে। তো কি করা হবে আবার, যেহেতু জোড়া লাগেনি, তো সেই জন্য আবার ওই আমাদের এক জায়গায় একটা নার্সিংহোমে যাই। তো নার্সিংহোমে যাওয়ার পরে একজন ডক্টরকে দেখানো হয়, তো উনি দেখেই বলে দিয়েছেন যে, বলছে কতদিন হয়েছে, আমরা তখন প্রায় 3 মাস মতন হয়ে গেছে এরকমই দিতে, 2.5 মাস কি 3 মাস এরকমই হবে। তো উনি বললেন যে ও আর কিছু করা যাবে না, ও ওরকমভাবেই মানে হাড়টা যে ভেঙে এরকমই হয়ে গেছিলো, ওরকমভাবেই জোড়া লেগে গেছে, ওকে আর কিছু করা যাবে না। তো ওখানটায় তারপর একজন নার্স বললেন যে তুমি একটা কাজ করতে পারো, এরপরে একজন হাড়ের সার্জেন্ট ডক্টর আসবে, তো ওনাকে দেখাতে পারো, উনি কিছু সলিউশন দিতে পারে। তো তারপরে আমরা তখন গেছিলাম সকালে 10:30টার দিকে, উনি আসবেন বিকেলে, তো ওই জন্য বাড়ি চলে আসি, দিয়ে আবার তারপরে যাই, গিয়ে ওনাকে দেখাতে উনি বললেন যে আর ও তো অনেক দিন হয়ে গেছে, ওটা ওরকমভাবে জোড়া লেগেছে, ওকে আর কিছু করা যাবে না, তবে আমি 1 মাসের ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাও, যদি ব্যথাটা কমে যায় তো ভালো, আর যদি ব্যথা না কমে তো তখন আসবে, তখন না হলে আবার ওকে কেটে পরিষ্কার করে আবার তখন অপারেশন করে দেওয়া হবে। তো আর উনি বলেছেন যদি ব্যথাটা একটু হলেও কমে তাহলে আসার দরকার নেই, আর যদি ব্যথা না কমে তো তাহলে আসবে। দিয়ে 1 মাস প্রায় ওষুধ খাওয়ার পরে দেখলাম যে পুরোটা কমেন, তবে হাফটা মতন কমে গেছে, কিছুটা ব্যথা ছিল। আর উনি বলেছিলেন গরম জল আর ঠান্ডা জলের সেঁক দিতে, আর খালি পায়ে হাঁটতে না, জুতো পরে হাঁটতে। তো সেরকমভাবেই ওরকমই 1 মাস ওষুধ খাই, দিয়ে দেওয়ার পরে ভালো হয়ে যায়, অনেকটাই ভালো হয়ে যায়, তবে চলতে একটু অসুবিধা হতো, ওরা তো আর সঙ্গে সঙ্গে সেরে যাবে না। তো তারপরে 1 মাস ধরে ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে অনেকটাই কমে যায় ব্যথা, তো কিছুটা ছিল এখনও পর্যন্ত হালকা, মানে কি বলতো, ওই ঘুম থেকে ওঠার পরে যখন প্রথম মাটিতে পাটা ফেলি তখন একটু প্রবলেম হয়, তারপরে চলতে চলতে ঠিক হয়ে যায়, এরকমভাবেই এখন মোটামুটি আছে। তো আর তোমাদেরকে একটাই কথা বলবো যে যদি মানে এরকম কোনো ভাঙাভাঙি বা এরকম কোনো কিছু হয়ে থাকে, যে কোনো অসুখে, এখন অনেক ওই সব ঝাড়ফুঁক ওই সব যা তা বেরিয়েছে, ওইগুলোতে বিশ্বাসটা নাই করো, ওটাতেই বেটার হবে। কারণ যদি ওই একটা মন্ত্রের জন্য যদি তোমার একটা হাড় জোড়া লেগে যায়, তো তাহলে এত ডক্টর পড়াশোনা করে, এত ডক্টর হসপিটাল নার্সিংহোম এসব খোলার কী প্রয়োজন আছে? ওই একটা মন্ত্র দিলেই তো সব পাড়া ভালো হয়ে যাবে, তাই না? তো এই জন্যই বলবো, অবশ্যই বিশ্বাস না করে কিছু হলেই আগে ডক্টরের কাছে যাবে, এরকম ভুল করবে না। আর আমাকে ডক্টর বলেছিল ওই প্লাস্টার খোলার পরে যদি তুমি আসতে, তখনও সময় ছিল, ওটাকে কিছু করা যেত, তুমি যেহেতু আবার আরও 1.5 মাস পরে এসছো, ওই জন্য ওটাকে কিছু করা যাবে না। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। আর ওই যে 1.5 মাস আমি পুরো বিছানাতে শুয়েছিলাম, মানে কি বলবো, এতটাই কষ্ট লাগছিল। সবাই দেখছি, সেই সময় আর 25শে ডিসেম্বরও ছিল, তো সবাই ফিস্ট করতে যাচ্ছে, আনন্দ করছে, সুভাষ দ্বারাও মানে মাকু দ্বারাও এরকম ফিস্ট করছিল, ফোন করছিল, কিন্তু আমি তো যেতে পারবো না। সবাই আনন্দ করছে, তখন এতটাই কষ্ট লাগছিল, আমি বিছানায় বসে আছি, সবাই আনন্দ করছে, চলছে, বাড়িতে কেউ এলে সবাই কথাবার্তা বলছে, ঘুরতে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, আমি শুধু একাই বাড়িতে বিছানায় বসে আছি, মানে প্রচণ্ড শেষটা যে কীভাবে কেটেছে একমাত্র আমি জানি। তো এখন মোটামুটি আমি ভালোই আছি, সব কিছু আগের মতন করতে পারছি, মাঝে মাঝে একটু প্রবলেম হয়, তো না হলে সব ঠিকঠাকই আছে, ছুটেও যেতে পারছি, সব কিছু করতে পারছি আগের মতন। তো যাই হোক, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি, তোমরা প্লিজ খারাপ কমেন্ট করো না গো। আর আমাকে একটা কথা বলো, আমি কি কোনো খারাপ ভিডিও বানাই? মানে আমার ড্রেস আপ বলো, কোনো কিছু, আমি কোনো খারাপ কিছু কি করি? যদি খারাপ কিছু করতাম তো তোমরা খারাপ বলতে, তাতে আমার এতটাও খারাপ লাগতো না। কিন্তু তোমরা সবাইকে বলছি না, আমি কিছু জন আছে যারা খারাপ কমেন্ট করো। তো তোমাদেরকে বলি, তোমরা যদি দেখো যে আমি কোনো খারাপ ভিডিও বা কোনো খারাপ কিছু করছি, তো তখন খারাপ কমেন্ট করো। তো আমি তো এরকম সাধারণ নর্মালভাবেই ভিডিও বানাই, তো সেই জন্য আজ অবধি আমার কোনো
কোনো একটা ভিডিও সেরকমভাবে ভাইরাল হয়নি। তো আমি এরকমভাবেই করে যাব, একদিন না একদিন অবশ্যই তো হবে। কিন্তু তোমরা যদি একটু ভালো ভালো কমেন্ট করো না, ওইগুলো দেখে একটু মোটিভেট হই, যে মানে ভিডিও করার একটা ইচ্ছে থাকে। কিন্তু তোমরা যখন ওই খারাপ খারাপ কমেন্ট করো না, তখন মনে হয় যেন ভিডিও করাটা ছেড়ে দিই। তো সেই জন্য বলছি প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। আর তোমাদের কারো যদি আমার ভিডিও খারাপ লাগে তো তাহলে দেখো না, কিন্তু প্লিজ খারাপ কমেন্টটা করো না, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।